মাছ চাষে সম্ভাবনাময় জেলা নড়াইল। শিল্প কারখানা গড়ে না ওঠায় কৃষি ও মৎস্য খাতই এই জনপদের মানুষের জীবিকার প্রধান উৎস। জেলায় কয়েক হাজার ঘের ও জলাশয় মিলিয়ে ৪,০০০ হেক্টরের বেশি জমিতে মাছের চাষ হয়। এ খাতে জড়িত ৬০,০০০-এর বেশি মানুষ। জেলায় বাণিজ্যিকভাবে মাছ উৎপাদনে জড়িতরা রোগ প্রতিরোধ ও দ্রুত বৃদ্ধিতে বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়াই বিভিন্ন অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন। সরকারি ও বেসরকারিভাবে মৎস্য খামারিদের সঠিক পরামর্শ দেওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান না থাকায় স্থানীয় দোকানদারদের শরণাপন্ন হতে হয়। এতে বিভিন্ন সময়ে ভালো ফল পেতে উচ্চমাত্রায় অ্যান্টিবায়োটিক ব্যবহারে সাময়িক সুফল মিললেও দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হতে হয়, যা অনেকেরই অজানা। মাছের কোন রোগ হলে কোন ওষুধ লাগবে এটা আমাদের কোম্পানির লোকরা যা বলে সেই অনুযায়ী আমরা দিই। কোন অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করলে কতদিন পরে ওই মাছটা বাজারজাত করা যাবে এ সম্পর্কেও আমাদের কোনো ধারণা নাই। যখন রোগ ব্যাধি হয় তখন আমরা বিভিন্ন এজেন্টদার, তারপরে কোম্পানি এদের সাথে যোগাযোগ করে কিছু ওষুধ আমরা ব্যবহার করি, যেটার মান আমরাও জানি না। মোটামুটি সব রকম অ্যান্টিবায়োটিকই আমাদের কাছে আছে। আর অনেক সময় কাস্টমার এসে অনেকগুলো বলে, সেই ডিমান্ডগুলো আমরা চাই তাদেরকে সাহায্য করি। অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিকের ব্যবহারে মাছের দেহে থাকা ওষুধের অবশিষ্টাংশ ভোক্তার শরীরে প্রবেশ করে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়া অতিরিক্ত ওষুধ ব্যবহারে জলাশয়ের পানি দূষিত হয়ে খাদ্য নিরাপত্তা ও পরিবেশ বিপর্যয়ের হুমকি হয়ে দাঁড়িয়েছে। একদম মাছ চাষে আসছে যে আমি একটা অশিক্ষিত লোক, যে ভাই আমার মাছে গ্রোথ হচ্ছে না, একটু ওষুধ দেন, দিলি তারা যথেষ্ট পরিমাণ অভিজ্ঞ না, তারা একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছে। এই যথেচ্ছ পরিমাণ কোনো বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহারে একটা ব্যাপক ক্ষতির সম্ভাবনা আছে। বিশেষজ্ঞদের পরামর্শ ও ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি ও ব্যবহার শাস্তিযোগ্য হলেও মৎস্য খাতে নেই এ সংক্রান্ত কোনো নীতিমালা। তাই এ সংক্রান্ত নীতিমালা দ্রুত বাস্তবায়নের দাবি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, এ বিষয়টা যেন বাজার তদারকি করে বিশেষজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনো ফার্মেসি যাতে অ্যান্টিবায়োটিক বিক্রয় না করে সেটা নিশ্চিত করা। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা বলছেন, এই সংক্রান্ত নীতিমালা প্রক্রিয়াধীন। কাজ শেষ হলে চাষিরা বিশেষজ্ঞদের পরামর্শে মাছ চাষে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারবেন। তবে সে পর্যন্ত ওষুধ ব্যবহারে চাষিদের নিরুৎসাহিত করা হচ্ছে। অ্যান্টিবায়োটিকের এগেনস্টে মানবদেহ কিছু ব্যাকটেরিয়া তৈরি হয় এবং ড্রাগ রেজিস্ট্যান্স বা যেটা আমরা বলি যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করে। কিছু কিছু অ্যান্টিবায়োটিকের প্রতি মানুষের যে অ্যালার্জি থাকে, এই মাছের মাধ্যমে যে অ্যান্টিবায়োটিকগুলো মানব শরীরে ঢুকে পড়ে দেখা গেল কিছু অ্যালার্জি বা বিভিন্ন চর্মরোগ বা বিভিন্ন কাশি হাঁপানি এ ধরনের সৃষ্টিও করতে পারে। বর্তমানে আমাদের অ্যাকোমেডিসিনে ব্যবহারের ক্ষেত্রে একটা নতুন নীতিমালা তৈরির এটা প্রসেস চলছে। অ্যাকোমেডিসিন ব্যবহারের ক্ষেত্রে যদি নীতিমালা তৈরি হয়, সেক্ষেত্রে যদি কোনো ঔষধ ব্যবহার করা প্রয়োজন হয়, সেক্ষেত্রে চাষিদেরকে আমরা সে বিষয়ে পরামর্শ দিতে পারবো বা তাদেরকে আমরা প্রেসক্রাইব করতে পারবো। তো বর্তমানে আমরা কোনো ধরনের অ্যান্টিবায়োটিক বা ঔষধ ব্যবহার থেকে চাষিদেরকে আমরা নিরুৎসাহিত করে থাকি। নড়াইলে প্রতি বছর প্রায় 18,500 টন বিভিন্ন জাতের মাছ উৎপাদন হয়, যার বাজার মূল্য 700 কোটি টাকার বেশি। এখন নড়াইল।